ওর ডান্ডা কখন আমার গায়ে যে উড়ে যাবে সেই জন্য ভয়ে আছে। আর এরা সবাই কিন্তু এখানে বাংলাদেশে এরা সবাই অপেক্ষা করছে জাতির আব্বার সন্তান, এরা সবাই অপেক্ষা করছে বনি আমিনের জন্য। এতক্ষণ যাদেরকে আপনি দেখলেন এই যে ক্রাউডের মধ্যে একদম উল্লাসে চিৎকার করছে, এরা কিন্তু সকলেই চীন প্রবাসী বাংলাদেশি মেডিকেল স্টুডেন্ট। এই শিনজিয়াং প্রদেশেরই একটি মেডিকেল কলেজে এরা লেখাপড়া করছে। আজ উলুমুচিতে তারা এসেছে এবং কোনোভাবে তারা জানতে পেরেছে যে বনি আমিন এই চীন দেশের এই শিনজিয়াং প্রদেশের উলুমুচিতে স্ত্রী সহ বেড়াতে এসেছে। তারা এটা জানার পরে হন্যে হয়ে তারা খোঁজ করছিল এবং থ্রু ইনবক্স তারা অনেকবার চেষ্টা করেছে আমাকে ট্রেস আউট করার জন্যে, বাট লাকিলি তারা আজ আমাকে এই উলুমুচির এই ভিড়ের মধ্যে তারা পেয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এরা কিন্তু সকলেই আমার জন্মদেশ বাংলাদেশেরই প্রবাসী মেডিকেল ছাত্র ছাত্রী। কয়েক ডজন তারা অনেক দূর, প্রায় 200-250 কিলোমিটার দূর থেকে তারা একটা শিক্ষা সফরে আজ এখানে এসেছিল। তারা আমাকে দেখে উল্লাসে ফেটে পড়ে। দেখুন আমি তোমাদেরকে নিয়ে অনেক প্রেগন্যান্সি ফিল করছি, অর্থাৎ গর্ববোধ করছি। তাদের এই উৎসব মুখর উল্লাস দেখে আমি আল্লাহকে শুধু শুকরানা জানিয়েছি যে পৃথিবীর যে প্রান্তে আমি যাই না কেন, বাংলা বিশ্বে সবখানেই আমাকে যেইভাবে গ্রহণ করে, যেইভাবে তারা আমাকে কাছে পেয়ে উল্লসিত হয়, আমি তখন শুধু আল্লাহকে আমি শুকরানা জানাই। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলে রাখি, শিনজিয়াং প্রদেশ এখানে অলিখিত সামরিক আইন জারি আছে এবং মোড়ে মোড়ে রাস্তায় পুলিশ মিলিটারি সবখানেই আপনি দেখতে পাবেন। আর একেবারে মিলিটারির সাজোয়া গাড়ি ছিল ওদের পেছনে, আর আমার আশেপাশে ছিল পুলিশ এবং এরা সব অ্যাকশনে ছিল, কিন্তু সবাই চুপ ছিল। আমি ওদের সাথে কথা বলতে বলতে একদম চীনা পুলিশের একেবারে নাকের ভেতরে আমি আমার ক্যামেরাটা ঢুকিয়ে দিয়েছিলাম। একেবারে ঠাঁই দাঁড়িয়ে আছে। হাও নি হাও মা হাও। যেভাবে হোক আমি এটা সামাল দিয়েছি, কিন্তু এই যে বিজয় উল্লাস, এটাকে বিজয় বলবো নাকি বনি আমিনকে এই সুদূর শিনজিয়াংয়ে যে তারা পাবে, এটা ছিল তাদের কল্পনার বাইরে। আপনারা যারা মানচিত্র চেনেন না তাদের কাছে লক্ষ্মীপুর এবং চাঁদপুরের মাঝখানেই সিঙ্গাপুরকে মনে হবে, তারা কিন্তু কোনো কমেন্ট করবে না প্লিজ। তারপরও আবারও বলছি, দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন এত সুদূর এই শিনজিয়াং প্রদেশের এইখানে বনি আমিন এসেছিল ঈদ করার জন্যে। হ্যালো ইয়াকশিম, দেখতে পাচ্ছেন একেবারে টিপিক্যাল উইগর নারী। আর ওদিকটা হচ্ছে ঈদগাহ মসজিদ। দেখতে পাচ্ছেন ওরা ঈদের দিন যেই সাজে সেজে এসেছে, এরা সবাই হচ্ছে উইগর সম্প্রদায়ের মুসলিম। প্রিয় বন্ধুরা, আমরা আছি সেই ঈদগাহ মসজিদের ভেতরেই, আর ভেরোনিকাকে দেখতে পাচ্ছেন আজ ঈদের দিন ঈদগাহ সেই মসজিদের ভেতরে। আর এই মসজিদের ঢোকাটা একদম রেস্ট্রিক্টেড। আজ সিকিউরিটি চেক করে 15 ইউএন নিয়ে পার হেড 15 চাইনিজ টাকা, 15 টাকা দিয়ে আমাদেরকে 15-30 দিয়ে ঢুকতে হলো। আর ইমাম যেখানে বসে খুতবা করেন, এটাই হচ্ছে ইমামের খুতবার স্থান। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে চীন দেশের শিনজিয়াং প্রদেশের সেই উইগর জনপদের বিখ্যাত মসজিদ ঈদগাহ মসজিদের ভেতরের অংশটা একটু আপনাদেরকে দেখালাম। মসজিদটা অনেক বড়। প্রিয় বন্ধুরা, উইগর মুসলমানদের এই সেই রাজ্য, এখানেই মিলিটারি এবং পুলিশের সামনেই আমাকে পেয়ে তাদের আনন্দের বাঁধ তারা ধরে রাখতে পারেনি। তারা চিৎকার করছিল। এই যে হই হুল্লোড়ের কারণে আমাকে সামান্য একটু ভুগতে হয়েছিল। সেদিন সেই দিন মধ্যরাতের পরে রাত 2টোই আমাকে হোটেল থেকে তুলে নিয়ে গিয়েছিল প্লেন ড্রেস, এটাকে বাংলায় কি বলে, সাদা পোশাকধারী মিলিটারি, গোয়েন্দা এবং কিছু পুলিশ। আপনারা নিশ্চয় আমার আগের পোস্টে দেখেছেন, আমি বর্ণনা করেছি। জিজ্ঞাসাবাদ চলেছিল প্রায় 1.5 ঘন্টার মতো এবং আমাকে দেখে তারা কেন উল্লসিত হয়েছিল এবং কেন এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তাদের দৃষ্টিতে, তো সেগুলোর জবাব তারা পেয়েছে সুন্দরভাবে। এবং আমার একটা বিশেষ একটা আইডি তারা দেখার পরে হেসেই একেবারে
গুটি গুটি হেসে গুটি গুটি, আরে আমরা কাকে এই রাত 2টোর সময় ধরে আনলাম, আমাকে ভোর 4টায় আবার আমাকে হোটেলে পৌঁছে দিয়েছে। এরপরে এই মেডিকেল ছাত্রদের বেশ কয়েকজনে আমাকে আবার কন্ট্যাক্ট করেছিল, জানতে চেয়েছে আর কোনো ঝামেলা হয়েছিল কিনা। ওরা কিন্তু জানে না আমার আসল পরিচয়টা, জানে না যে আমি কিভাবে প্রোটোকল নিয়ে চলি এবং কিভাবে পৃথিবীর অনেক সংবেদনশীল স্থানে আমি ঘুরে ঘুরে ভিডিও করি। এরপরে আবার কাশগড় যখন গিয়েছিলাম, সেই কাশগড়ে আমাকে আরও বেশ কয়েকবার সে গোয়েন্দা পুলিশ, মিলিটারি না, সেখানে মিলিটারি ছিল না, গোয়েন্দা পুলিশদের চক্করে পড়তে হয়েছিল এবং অনেকটা বলতে গেলে প্রোটেকশনও আমি পেয়েছি, ভালো প্রোটেকশন পেয়েছি। সে যাই হোক, এবং সেগুলো আপনারা একে একে সেই উইগর মুসলিমদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। প্রায় 176টি ভিডিও করা হয়েছে, মাত্র কয়েকটি গিয়েছে হাতে গোনা। আপনারা সামনে আরও দেখতে পাবেন, আর তখনই বুঝতে পারবেন যে আপনি কোন উইগরদের জন্য, কোন উইগর মুসলমানদের জন্য আপনি কান্নাকাটি করছেন। ঠিক তাহাজ্জুদের নামাজ পড়ে চিৎকার করে করে আপনি কেঁদে ওঠেন মুনাজাতে, হাই উইগর, হাই উইগর, হাই হাসান, হাই হোসেন করে কান্নাকাটি করেন না, ওগুলো আমি সবই দেখাবো। আপনারা দেখবেন, দেখলে আপনি বরং লজ্জা পাবেন, খুবই লজ্জিত হবেন এবং তওবা করবেন যে না, উইগর মুসলমানরা যেরকম ভেবেছিলাম ঠিক সেরকম নয়। প্রিয় বন্ধুরা, আবার বলে রাখছি যে আমার এই প্রবাসী বাংলাদেশি MBBS ডাক্তার একদম মিলিটারির চোখের সামনে, পুলিশের চোখের সামনে যে বিজয় উল্লাস হয়েছিল, সেই কারণেই ওদের সামনেই কিন্তু আবার আমাকে ঘিরে ফেলেছিল। যেই মাত্র আমার ভিডিওটা বন্ধ করলাম, সাথে সাথে কিন্তু ওদের সামনেই আমাকে সেখানকার কয়েকজন পুলিশ ঘিরে ফেলেছিল, চাইনিজ পুলিশ, এবং মিলিটারি সাঁজোয়া গাড়ি থেকে একজন নেমে এসেছিল, আমাকে কয়েকটি প্রশ্ন করেছিল। কিন্তু আমি ভাবিনি যে তারা যে আবার রাত 2টোর সময় আমাকে যে হোটেল থেকে নিয়ে যাবে, এটা ভাবিনি। এবং সেই ছাত্রদের সামনে কিন্তু তখন তারা কিন্তু দৌড়ে তাদের বাসে উঠে গিয়েছিল। তোমরা কিন্তু অনেকে কিন্তু দেখেছো যে আমাকে পুলিশ কিভাবে ঘিরে রেখেছিল, তাই না? তো সে যা হোক, আমি সিনজিয়াং প্রদেশে যে সেখানে গিয়ে যে আমার প্রবাসী বাংলাদেশি আমার ছেলে তুল্য, ভাই তুল্য এদেরকে পেয়ে যাব, বা আমার প্রতি তাদের যে এত ভালোবাসা আমি পাবো, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। সারা বাংলা বিশ্বে আজ বনি আমিন আপনাদের কাছে ভালোবাসার পাত্র। সেটা আমি কোরিয়াতেও দেখেছি। কোরিয়ার ভিডিওটি এখনো যায়নি। কোরিয়াতে তো রীতিমতো স্টেশনে ওরা মিছিল আরম্ভ করেছিল, আনন্দ মিছিল, এবং জাপানেও ঠিক একই অবস্থা হয়েছিল। এগুলো হয়ে যায় অনেকটা আত্মপ্রচার। আমি এই আত্মপ্রচারগুলোকে আমি এড়িয়ে যেতে চাই, তবুও আজ এটা দিতে বাধ্য হলাম, কারণ এটার সাথে আমার রাতে যে আমাকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ, সেটার সাথে একটা সম্পর্ক ছিল বলেই আমি এটা দিতে বাধ্য হলাম। তো সে যা হোক, চলুন বাকি ভিডিওটা দেখি। আমি বনি আমিন, আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমার সৃষ্টিকর্তা আল্লাহকে আমি শুকরানা দেই। হে আল্লাহ, তুমি বিশ্বের আনাচে কানাচে আমার ভালোবাসার এত লোক তুমি রেখেছো, আমি যা কল্পনাও করতে পারিনি। চলুন বাকি ভিডিওটা দেখি। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন সিনজিয়াংয়ের রাজধানী উরুমুচিতে আছে। উরুমুচিতে এই পুলিশ এখানে আছে। হ্যালো, নি হাও মা হাও। I'm from Australia. You Chinese? সেটা থ্যাংক ইউ। এই যে দেখলেন পুলিশ, ও ডান্ডা কখন আমার গায়ে যে উড়ে যাবে সেই জন্য ভয়ে আছে। আর এরা সবাই কিন্তু এখানে বাংলাদেশি, এরা সবাই অপেক্ষা করছে জাতির আব্বার সন্তান, এরা সবাই অপেক্ষা করছে বনি আমিনের জন্য। সব বাংলাদেশি মঞ্জালা। আমরা জাতির আব্বার দেশ থেকে এসেছি, জাতির আব্বার দেশ থেকে, শেখ বঙ্গ থেকে এসেছে সিনজিয়াং প্রদেশে, প্রভিন্সে। দেখতে পাচ্ছেন লেখাপড়া করার জন্য এসেছে। সেইখানে শেখ বঙ্গের লেখাপড়া তেমন ভালো না বলে এখানে অনেকগুলো লাখো শেখ নোট খরচ করে তারা এখানে আসছে। শেখ নোট কত? আচ্ছা, প্রতি বছর কত শেখ নোট খরচ হয়? প্রত্যেক বছর 6 লাখ শেখ নোট। অর্থাৎ প্রতিটি টাকার মধ্যে জাতির আব্বার কল্লাকে দেখা যাচ্ছে বলে এই কল্লার জন্য এটা নাম হয়েছে শেখ নোট। ইয়েস, শেখ নোট। আমাদের ভিডিও দেখান আপনি। আমরা সবাই আমি বনি আমিন আছি সিনজিয়াং প্রদেশে। এখানে কিন্তু প্রচুর এই যে বাঙালি, ওরে বাবা, এই তো বাঙালি মেয়ে। কি নাম গো? টান চামড়া। ও সময় আমার এই কথাগুলো শিখে গেছে। টান চামড়া। সুন্দর মেয়ে দেখলে আমি মানসিক ভাবে মাঝে মাঝে চরিত্রহীন হয়ে পড়ি, তাই না?
প্রিয় বন্ধুরা, গর্বে নাকি গর্ব মানে আমি তোমাদেরকে নিয়ে অনেক প্রেগন্যান্সি ফিল করছি, অর্থাৎ গর্ব বোধ করছি। না প্রিয় বন্ধুরা, আমি সত্যিকার অর্থে গর্ববোধ করছি। দেখতে পাচ্ছেন সব বাংলাদেশি, ইন্ডিয়ান বাংলাদেশ, ভারত। প্রিয় বন্ধুরা, আমি আছি এই সিনজিয়াং প্রভিন্সে। দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর বাংলাদেশি দেখতে পাচ্ছেন। এরা সবাই, আপনি ঘুরে দেখান প্লিজ, সবাইকে ঘুরে দেখান। আপনাকে আমরা অনেক ভালোবাসি, আমার বন্ধু জাতির আব্বার ছেলে, আমার বন্ধু জাতির আরেকটি জাতির আব্বার ছেলে আছে। উইঘুর মেয়েদের টান শরীর। ওরে বাবা, উইঘুর মেয়েরা নাকি টান চামড়া। কিন্তু জাতির বাবার ছেলে। আচ্ছা, এখানে দেখি তো, এখানে নাকি সত্যিকার অর্থে জাতির আব্বার সন্তান। আচ্ছা, কে এত সুন্দর করে, এই যে দেখুন তো এখানে যে মঞ্জলা বাংলাদেশ। মঞ্জলা, but I'm from Australia, Odelia. You Bangladesh? Yes, I'm Bangladeshi. বাংলাদেশের মেয়ে দেখছেন, ওখানে একটা বাংলাদেশের নারীকে দেখা যাচ্ছে। বাংলাদেশের নারী, এই যে দেখুন বাংলাদেশের নারী। হ্যাঁ, আর দেখেন এখানে পুলিশ কিছুই বলতে পারছে না গো, কিছু বলতে। আর এরা সবাই হচ্ছে ভারতীয় স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্ট। কে ও বাংলা পারে? বাংলা अरे कहाँ से आया भाई, बताओ ना। इंडिया तो बांग्ला बात नहीं थोड़ा बहुत आता है। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে এত ভক্তের সাথে দেখা হয়ে গেল। আজ 4 এপ্রিল 2024 আজ এদের সাথে দেখা হয়ে গেল এই গ্র্যান্ড বাজার, এসে উরুমুচি সিনজিয়াং। This is Bonnie Amin from Urumqi Grand Bazaar, Xinjiang, China. Thank you very much. Bye-bye. खुशियों की सौगात देखो आ गई, हाय खुशियों की सौगात देखो आ गई। जज्बातों की रुत छा गई है, खुशियों की सौगात देखो आ गई। आ गई, जगमग जगमग झालर छमछमा गई। तारे तोड़ लाए, ख्वाबों को सजाए, सतरंगी जज्बातों की रुत छा गई है, खुशियों की सौगात देखो आ गई।